আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপান ইউমেন নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকে N5 এর সমস্ত গ্রামার এর আলোচনা কথার ধারাবাহিকতায় N5 এর লেসন 21 এর গ্রামার আলোচনা করব। সেই অনুযায়ী প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রুলস গুলো দেখাবো এবং প্রশ্নগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। অবশ্যই গুরুত্বপূর্ণ লেসন, মনোযোগের সাথে দেখবেন, মনোযোগের সাথে বুঝবেন ইনশাআল্লাহ আশা করি। আমার চ্যানেল নাম হচ্ছে জাপান ইউমে নিহঙ্গো গাক্কো। অবশ্যই সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে পাশেই থাকবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে জাপান ইউমে। অবশ্যই সবাই লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। 21 লেসনের যেটা প্রথম রুলস সেটা হচ্ছে দেখেন, আমি প্রথমেই বলেছি যারা 20 লেসন বুঝেন নাই তাদের জন্য এর পরের কোনো লেসন বুঝে আসবে না। অর্থাৎ যখন আপনি 20 লেসন ভালোভাবে বুঝে আসবে, 20 লেসনের পড়াশোনা দিয়ে 20 লেসনের উপরে যত লেসন আছে অর্থাৎ 21, 22, 23, 24, 25, 26 বা N4, 3 to 1 ওই লেসনগুলো আপনাদের বুঝে আসবে। কেন? 20 লেসন হচ্ছে প্লেন ফর্মের আলোচনা। এই যে এখানে আবার লিখছি দেখেন, প্লেন ফর্ম হচ্ছে তিনটা, নাই ফর্ম 17 লেসন, জি সব ফর্ম 18 লেসন, তা ফর্ম 19 লেসন। এই তিনটার আলোচনা হচ্ছে 20 লেসনে একসাথে। এবং 20 লেসনে ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন এই তিনটারই প্লেন ফর্মের আলোচনা দেয়া আছে। ঠিক আছে ইনশাআল্লাহ। আশা করি সবাই অবশ্যই 20 লেসনটা খুব ভালোভাবে করবেন। যার 20 লেসন খুব ভালো বুঝে আসছে সে 21 লেসন অনেক ভালো বুঝবেন। ইভেন এরপরে যে কোনো লেসন খুব ভালো বুঝবেন ইনশাআল্লাহ। 21 লেসনের প্রথম যে রুলস সেটা হচ্ছে তো অমইমাস। আমি মনে করি যে, বা আমার মনে হয়, ধারণা থেকে মনে করা। তো অমইমাস, অমইমাস হচ্ছে মনে করা। আর তো এটার সাথে যুক্ত হয়ে এটা পুরাটা একটু ফ্রেশ হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া? তো অমইমাস। এখানে দেখেন কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা বুঝতে হবে যে তো অমইমাস কথার অর্থ হচ্ছে আমি মনে করি যে, বা আমার মনে হয়। কি থেকে মনে হওয়া? ধারণা থেকে মনে হওয়া। যেমন রাস্তায় পানি দেখছেন, রাস্তা ভিজা দেখছেন, তো এটা একটা ধারণা। এই ধারণা থেকে মনে করলেন কি আপনি বৃষ্টি হয়েছে মনে হয়। ঠিক আছে ভাইয়া? কারো হাসি হাসি মুখ দেখে মনে হচ্ছে তার কোনো ভালো সুখবর। মনে করেন যে গতকাল রেজাল্ট হয়েছে, কারো মুখ হাসি হাসি দেখে আপনি মনে করলেন সে পাস করছে। এই যে ধারণা থেকে কোনো কিছু মনে করা, এটা হলো তো অমইমাস দিয়ে বলা। ঠিক আছে ভাইয়া? অবশ্যই সবার বুঝে আসছে, আশা করি সবাই বুঝবেন। এখন যে বিষয়টা সেটা হলো দেখেন, অমইমাসের পূর্বে পার্টিকেল তো বসে। তো এটা তো পার্টিকেলের আলোচনায় আসবে ইনশাআল্লাহ, ওইখানে অবশ্যই দেখাবো। তারপরে মনে রাখবেন এভাবে পরীক্ষার প্রশ্ন থাকে যে অমইমাসের পূর্বে তো পার্টিকেল বসে। হ্যাঁ, এই জায়গাটা ফাঁকা থাকতে পারে, এটাও পরীক্ষায় থাকবে। কিভাবে থাকবে নিচে অপশনে আছে, এবং তো পার্টিকেলের যে 5টা আলোচনা সেখানেও দেখাবো ইনশাআল্লাহ। তাহলে কি হলো? অমইমাস হচ্ছে ধারণা, অনুমান থেকে মনে করা বোঝায়। ঠিক আছে ভাইয়া? এখন দেখেন যে বিষয়টা এখানে বোঝার, অমইমাসের পূর্বে তো অমইমাসের পূর্বে সবসময় প্লেন ফর্ম হয়। এই জন্যই বললাম প্রথমে যে বিশ্লেষণটা ভালোভাবে বুঝে আসতে হবে। এখানে প্লেন ফর্ম বলছে, এখানে বলে নাই ভার্বের প্লেন ফর্ম। প্লেন ফর্ম মানে কি? প্লেন ফর্ম ভার্বের হয়, নাউন হয়, অ্যাডজেক্টিভের হয়। এখন নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এই তিনটার প্লেন ফর্ম কিভাবে হয় অবশ্যই বিশ্লেষণের ভিডিওটা আমার দেখে আসবেন, আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। যারা বিশ্লেষণ ভালো বুঝেন না, প্রথম বিশ্লেষণ ভালোভাবে বুঝেন, তারপর 21 লেসনে আসেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন এখানে এখন স্ট্রাকচার গুলো কিরকম। তো অমই মাসের পূর্বে সবসময় প্লেন ফর্ম হয়। তো অমই মাসের পূর্বে সবসময় প্লেন ফর্ম হয়। কিসের প্লেন ফর্ম হইতে পারে? ভার্বের হইতে পারে, নাউনের হইতে পারে, অ্যাডজেক্টিভের হইতে পারে ভাইয়া। সেই অনুযায়ী এখানে উদাহরণ দেওয়া আছে, চলেন দেখি। আচ্ছা, তো অমই মাস মানে কি হচ্ছে? মনে করা। যে আমি মনে করি বৃষ্টি হয়েছিল, এরকম। ঠিক আছে? বা আমি মনে করি তুমি পাস করবে। পড়াশোনা দেখে আপনি অনুমান করলেন, ধারণা করলেন যে আমার মনে হয় তুমি পাস করবে। ঠিক আছে ভাইয়া? এই টাইপের বাংলা কথাগুলোকে তো অমই মাস দিয়ে বলতে হয়। এখন আপনি এই যে তো অমই মাস দিয়ে মনে হয় বললেন, কিন্তু এটা দিয়ে প্রশ্ন তোমার কি মনে হয়? জাপান সম্পর্কে তোমার কি মনে হয়? বাংলাদেশ সম্পর্কে তোমার কি মনে হয়? আগামীকালের আবহাওয়া সম্পর্কে তোমার কি মনে হয়? এই যে ধারণা থেকে কথা বলা, কি মনে হয়? তখন সে প্রশ্ন কিভাবে বলবেন? যেইটা সম্পর্কে প্রশ্ন করবেন এখানে দেখেন এই নাউনটা এই গ্যাপে বসবে। ধরেন বাংলাদেশ সম্পর্কে, তাহলে কি বাংলাদেশু নি সুইতে দো অমইমাস্কা। বাংলাদেশ সম্পর্কে কি ধারণা তোমার? বাংলাদেশ সম্পর্কে তুমি কি মনে করো? আশা করি সবার বুঝে আসছে। গুরুত্বপূর্ণ বিষয়। তো অমই মাস হচ্ছে অ্যাফার্মেটিভ, আর
নি এখানে যে নাউন সেই নাউন নিশ্চয়ইতে দো অমই মাস্কা, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, অর্থাৎ তো অমই মাসের ক্ষেত্রে প্রশ্ন করার জন্য নাউন বসবে, তারপর নিশ্চয়ইতে দো অমই মাস্কা এটা বসবে, ঠিক আছে। তাহলে এখন চলেন সেই অনুযায়ী উদাহরণ দেখি ইনশাআল্লাহ। লেসন 21 এর প্রথম উদাহরণ, তেরেসা চাং ওয়া মো নেতা তো অমই মাস। দেখেন এই যে প্লেন ফর্ম তা ফর্ম নেমাস, মূল ভার্ব হচ্ছে নেমাস, নেমাসের তা ফর্ম হচ্ছে নেতা। তো অমই মাসের পূর্বে প্লেন ফর্ম বসে, তাহলে কি হলো, তেরেসা চান অলরেডি ঘুমিয়েছে মনে হয়। আবার আস্তা ইউ খিগা ফুরুতো অমই মাস, আগামীকাল বৃষ্টি হবে মনে হয়। আপনি ধরে নিলেন আগামীকাল বৃষ্টি হইতে পারে, ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি, ঠিক আছে। আবার আরেকটা উদাহরণ, এই যে এখানে প্রশ্ন করা সম্পর্কে যে উদাহরণটা সেটা, নিহন নিসুইতে দো অমই মাস কা, জাপান সম্পর্কে কি ধারণা আপনার, বা জাপান সম্পর্কে কি মনে করেন আপনি। তখন দেখেন এটার উদাহরণের ক্ষেত্রে, আবার দেখেন আনসারের ক্ষেত্রে দেখেন, নিহন নো খেইজাই ওয়া, নিহন নো খেইজাই ওয়া জাপানের অর্থনীতি সেকাই দে বিশ্বে ইয়নবানমে দাতো অমইমাস। ইয়নবানমে 4 নাম্বার, এটা হলো নাউন। তো অমইমাসের পূর্বে যদি নাউন বসে এবং সেটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, যেমন এখানে যদি বাক্যটা শেষ হয়ে যাইতো তাহলে হয়তো দেশ দেশ, এখানে যদি বাক্যটা শেষ হয়ে যাইতো তাহলে হয়তো দেশ। কিভাবে, নিহন নো খেইজাই ওয়া সেকাই দে ইয়নবানমে দেশ, জাপানের অর্থনীতি বিশ্বের চতুর্থ। এখন জাপানের অর্থনীতি চতুর্থ, ঠিক আছে, বিশ্বের চতুর্থ, পূর্বে তৃতীয় ছিল। আচ্ছা, এখন যে বিষয়টা, এখানে আমি দেশ দিয়ে বাক্য শেষ করতাম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো অমই মাসের পূর্বে যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তখন দেশের পরিবর্তে প্লেন ফর্মের ক্ষেত্রে দা বসে, দা দা, ঠিক আছে। তাহলে কি হলো দেখেন, তো অমই মাসের পূর্বে নাউনের প্লেন ফর্ম বসে, খেই যায় ওয়া সেকাই দে ইয়ন বান মে দা তো অমই মাস, মনে হয় অর্থনীতি বিশ্বের চতুর্থ, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে দো অমই মাসকাই, দেখেন নি সুইতে দো অমই মাসকা, জাপান সম্পর্কে এটা নাউন, এই যে এই স্ট্রাকচার অনুযায়ী আশা করি সবার খুব ভালোভাবে বুঝে আসছে। এটা প্লেন ফর্ম ডিকশনারি ফর্ম, এটা প্লেন ফর্ম ডিকশনারি ফর্ম। তাহলে কি হলো, তো অমই মাসের পূর্বে সবসময় প্লেন ফর্ম বসে, সেটা হইতে পারে ভার্ব, হইতে পারে নাউন, হইতে পারে অ্যাডজেক্টিভ। সেই অনুযায়ী এখানে একটা প্রশ্ন দেখানোর চেষ্টা করছি, দেখেন, নিহন্য বুক্কাগা, জাপানের পণ্যদ্রব্যের যে দাম সেটা নানি নানি তো অমই মাস। এখন দেখেন এখানে মূল শব্দ কি, তাকাই, এটা কি ই অ্যাডজেক্টিভ। ই অ্যাডজেক্টিভের প্লেন ফর্ম কি ভাইয়া, ই অ্যাডজেক্টিভের যে এখানে যে টেন্সই থাকুক বা যে ফর্মেই থাকুক, এটা শুধু দেশ উঠাই দিলেই প্লেন ফর্ম হয়ে যায়। তাহলে এই দা বসে হলো না অ্যাডজেক্টিভ বা নাউনের সাথে হবে না, কু বসে হলো 19 লেসন, নারী মাসের পূর্বে যদি বসে, আর নি তো হবেই না। তাহলে এখানে মূল যে শব্দ তাকাই, দেখেন তাকাই দেশ, দেশ, এখানে দেশ, তাহলে হচ্ছে ই অ্যাডজেক্টিভকে দেশ যদি আমি উঠাই দেই, দেশ যদি উঠাই দেই তাহলে এটা প্লেন ফর্ম হয়ে যায়। যেহেতু এখানে তো অময় মাস আছে, এর পূর্বে প্লেন ফর্ম বসবে, তাহলে বি হবে এখানে রাইট আনসার। নিহন্ন বুক্কা গা তাকাই তো অময় মাস। জাপানের পণ্যের যে দাম এগুলো হচ্ছে অনেক বেশি, অর্থাৎ জাপানের জীবন যাপন অনেক ব্যয়বহুল মনে হয়, ঠিক আছে ভাইয়া, পণ্যদ্রব্যের দাম অনেক বেশি মনে হয়। এই, তাহলে এখানে তো অমই মাস মনে হয়, এর পূর্বে প্লেন ফর্ম, এই অ্যাডজেক্টিভের প্লেন ফর্ম হলে দেশ উঠে গেলে যেটা থাকে সেটা হচ্ছে প্লেন ফর্ম। আর প্লেন ফর্ম কিসের কিসের হয়, ভার্ব, নাউন এবং অ্যাডজেক্টিভ। এই বিষয়টা এখানে দেখানোর চেষ্টা করছি। আশা করি অবশ্যই সবাই গুরুত্বের সাথে ভালোভাবে বিষয়টা বুঝবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রথম যে রুলস ছিল তো অমই মাস, আর তো অমই মাস হচ্ছে আমি মনে করি যে, বা আমার মনে হয়, কি থেকে মনে হওয়া, ধারণা বা অনুমান থেকে মনে হওয়া। এর পূর্বে সবসময় প্লেন ফর্ম বসে, প্লেন ফর্ম কিসের কিসের হইতে পারে, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউনের হইতে পারে। খুব ভালোভাবে মনোযোগের সাথে বিষয়গুলো বুঝবেন এবং গুরুত্বের সাথে বুঝবেন ইনশাআল্লাহ। তো অমই মাস হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর নিশ্চয়ইতে দো অমই মাসকা এটা দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়। এখন 21 লেসনের পরবর্তী রুলসে আসি, চলেন। তো ই মাস, তো ই মাস মানে বলা, আমি, সে, তিনি, মানে এখানে আমি হইতে পারে, অন্য কোনো ব্যক্তি হইতে পারে, বলে, বলি, বলবে, বলেছে, বলেছি, যে কোনো টেন্সে আসতে পারে। হ্যাঁ, আমি বলি, সে বলেছে, সে বলবে, এরকম যে কোনো কথা এখানে আসতে পারে। সেম তো অমই মাসের পূর্বেও এখানে প্লেন ফর্ম বসে, তো অমই মাসের পূর্বেও প্লেন ফর্ম বসে।
এবং এখানে একটা সেন্টেন্স হবে। সেন্টেন্স ওয়ার্ড, এক ওয়ার্ডে একটা সেন্টেন্স হইতে পারে বা 2 4 5 ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হইতে পারে। এবং সেন্টেন্স যেটা বসবে সেই সেন্টেন্সটা প্লেন ফর্মে বসবে, প্লেন ফর্মে। অর্থাৎ তো অময় মাসের পূর্বে সবসময় প্লেন ফর্ম বসে। তো সরি, তো ই মাসের পূর্বে সবসময় প্লেন ফর্ম বসে, তো অময় মাসের মতোই। ঠিক আছে ভাইয়া, এটা অনেকটা ন্যারেশনের মতো। যারা ন্যারেশন ভালো বুঝেন তারা এটা ভালো বুঝবেন। যেমন আই সেইড দ্যাট, হি সেইড দ্যাট, এরকম আমরা পড়ে আসছি না ন্যারেশনে, সেম ওই কথাগুলোই এখানে আসবে। ঠিক আছে ইনশাল্লাহ। ইংরেজি সাপেক্ষে এটাকে নিয়ে আসতেছি না, কারণ অনেকে ন্যারেশন ভালো বুঝে না, কঠিন হয়ে যাবে। অ্যাজ ইউজুয়াল স্বাভাবিকভাবে এখানে বিষয়টা দেখি, তাহলে সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে কি হচ্ছে ভাইয়া, তো ই মাস মানে বলা, আমি বলি, সে বলে, আপনি বলেন, এরকম। আর এর পূর্বে সবসময় প্লেন ফর্ম বসে। প্লেন ফর্ম কিসের কিসের হয়? ভার্বের হয়, অ্যাডজেক্টিভের হয়, নাউনের হয়। অবশ্যই সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ। চলেন সেই অনুযায়ী উদাহরণ দেখি। সাতচো ওয়া বুচ্চৌ নি আউতো ই মাস্তা। সাতচৌ বুচ্চোর সাথে সাক্ষাৎ করবে বলেছে। সাতচো মানে কি? কোম্পানির প্রেসিডেন্ট। বুচ্চো মানে হচ্ছে সেকশন হেড। তাহলে সাতচো বুচ্চো এর সাথে সাক্ষাৎ করবে বলেছে। কে বলেছে? সাতচো বলেছে। তাহলে কি সাতচো সেই দ্যাট, সাতচো বলেছে, কোম্পানির প্রেসিডেন্ট বলেছে বুচ্চো এর সাথে কি করবে? সাক্ষাৎ করবে। তাহলে হচ্ছে তো ই মাস্তা। এখন এখানে হলো তো ই মাস। ই মাস হলো ভাইয়া মূল ভার্ব। এটা যে কোনো পরিবর্তিত ফর্ম এখানে হইতে পারে। পাস্ট টেন্স হইতে পারে, তারপর হচ্ছে প্রেজেন্ট টেন্স হইতে পারে, নেগেটিভ হইতে পারে, যে কোনো এখানে পরিবর্তিত রূপ বসতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো তো ই মাসটা এর পূর্বে সবসময় প্লেন ফর্ম হয়। আই মাসের ডিকশনারি ফর্ম হচ্ছে আও, আর ডিকশনারি ফর্মটা হচ্ছে প্লেন ফর্ম। আরেকটা উদাহরণ দেখেন। ইয়ামাদা সান ওয়া রাইনেন কুনিয়ে কায়ারানাই তো ই মাস্তা। ইয়ামাদা সান বলেছে, তাহলে কি ইয়ামাদা সান সেড দ্যাট, ইয়ামাদা সান বলেছে রাইনেন আগামী বছর কুনিয়ে কায়রানাই দেশে ফিরবে না। নাই ফ্রম, প্লেন ফর্ম। 17 লেসনে পড়ছেন নাই ফ্রম। তাহলে কি হলো? তো ই মাস্টার পূর্বে ভার্বের প্লেন ফর্ম বসলো। কি বসলো ভাইয়া? ভার্বের প্লেন ফর্ম বসলো। আশা করি সবার খুব ভালোভাবে বুঝে আসছে। এখানে যেটাই বসুক সেটাকে প্লেন ফর্ম করে বসাইতে হবে। কায়রানাই, এটা নাই ফর্ম বসছে, এটা ডিকশনারি ফর্ম বসছে। আরেকটা ছিল তা ফর্ম। ঠিক আছে ভাইয়া। তাহলে কি হলো? ইয়ামাদা সান বলেছে আগামী বছর দেশে ফিরবে না। তাহলে এখানে ফিরবে না, এটাকে প্লেন ফর্ম করতে হয়েছে। কেন করতে হয়েছে? এখানে তো ই মাস্তা আছে। সো তো ই মাস্তার পূর্বে সবসময় প্লেন ফর্ম বসে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যদি প্লেন ফর্ম হয় আর এখানে যদি ই মাস্তা থাকে, তাহলে এখানে তো পার্টিকেল বসবে। এটাও পরীক্ষায় আসে, থাকে, সবাই অবশ্যই মনে রাখবেন। অথবা এতটুকু থাকে পরীক্ষায়, এই যে ই মাস্তা থাকে না, ই মাস্তা, তখন আপনাকে বাক্যের অর্থ বুঝে এখানে ই মাস্তা বসবে না অময় মাস্তা বসবে, এগুলো আপনাকে আবার বুঝতে হবে। যেমন এটা পুরাটা দেওয়া আছে, ইয়ামাদা সাওয়া রাইনেন কুনিয়ে কায়রা নাই তো নানি নানি ড্যাশ। তাহলে এখানে কি বসবে? কায়রা নাই তো ই মাস্তা বসবে, অময় মাস্তা না। ইয়ামাদা সান মনে করে যে আগামী বছর দেশে ফিরবে না, ইয়ামাদা সান বলেছে আগামী বছর দেশে ফিরবে না। এটাই হচ্ছে উত্তম অর্থ। আরেকটা উদাহরণ দেখি। উচিনি হাইরুমাইনি, বাড়িতে প্রবেশের পূর্বে তাদাইমা তো ই মাস। আমরা সবাই তাদাইমা বলি। তাহলে দেখেন এখানে যে বিষয়টা এখানে দেখানো হচ্ছে সেটা হলো তো ই মাস। এখানে এটা প্রেজেন্ট হয়েছে ই মাস, আবার এখানে এটা পাস্ট হয়েছে। ভাইয়া বুঝে আসছে? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা একটা ন্যারেশনের ফাংশন। আমি ন্যারেশন নিয়ে পূর্বে বলছি, এখানে আলোচনা করব না। অনেকেই ন্যারেশন ভালো বুঝে না, সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছে। সেটা হচ্ছে তো ই মাসের পূর্বে এখানে দেখেন সবসময় প্লেন ফর্ম বসবে। আর এখানে দেখেন আমি একটা সেন্টেন্স লিখছি, সেন্টেন্স ব্র্যাকেটে লিখছি। এই যে এগুলো ডিরেক্ট তাদাইমা, তাদাইমা মানে কি? আই এম হোম, আমি বাড়িতে এসেছি। এই যে এগুলো ডিরেক্ট একটা করে সেন্টেন্স বা প্রবাদ বাক্যের মতো ফ্রেশ। ঠিক আছে ভাই? সো এগুলো যখন বসবে, এগুলো ফ্রেশ, এগুলোই বসবে। এগুলোর সাথে আগে পরে কিচ্ছু থাকবে না, জাস্ট এটাই বসবে। এই জন্য এটাকে এখানে ব্র্যাকেটে দেখানো হচ্ছে। উচিনি হাইরুমাইনি, বাড়িতে প্রবেশের পূর্বে, ঢোকার পূর্বে তাদাইমা তো ইমাস, আমরা তাদাইমা বলি। চলেন এটা দিয়ে একটা প্রশ্নের প্যাটার্ন দেখি। সেটা হচ্ছে তোমোদাচি ওয়া খিনোনো যুগিও ওয়া, তোমোদাচি ওয়া খিনোনো যুগিও ওয়া। এই যে যুগিও মানে গতকালের যে লেসনটা ছিল, পার্ট ক্লাসটা ছিল, তাইহেন ই মাস্তা। দেখেন এখানে তাইহেন না অ্যাডজেক্টিভ,
এবং এখানে ই মাস্তা আছে, তাহলে যেহেতু ই মাস্তা আছে এবং এটা না অ্যাডজেক্টিভ আছে, তাহলে অবশ্যই ই মাস্তার পূর্বে এইখানে যে অ্যাডজেক্টিভ আছে এটার প্লেন ফর্ম বসবে, সাথে তো বসবে। ঠিক আছে ভাইয়া? তাহলে তাই হেন দেশ বাক্য শেষ হয়ে যেত, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন দেশ বাক্য শেষ হয়ে যাবে তখন দেশ থেকে হয়ে যাবে দা। তাহলে আমাদের শর্ত অনুযায়ী এটা আনসার হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু এটা আনসার হবে না, কারণ কি? এখানে তো নাই, তো তাহলে তো সহ যেটা আছে সেটা হচ্ছে তাদাসি কোথায়? তো সহ কোনটা আছে? দা তো, মানে তাই হেনের সাথে দা আর ই মাসের সাথে তো, তাহলে কি হলো? দা তো। তোমোদাচি ওয়া খিরো নো যুগিও ওয়া তাইহেন দা তো ই মাস্তা। বন্ধু বলেছে গতকালের ক্লাসটা, লেসনটা, পাঠটা কঠিন ছিল। দেখেন ভাইয়া প্রশ্ন কিভাবে আসতে পারে, আমি এখানে প্রশ্নের প্যাটার্নটাও আপনাদেরকে দেখাইলাম। অনেকে ভুলে এখানে দা দিয়ে বসবে, কিন্তু দা তো দিলেন কিন্তু পরে তো নাই, তাহলে দা এবং তো দুইটা একসাথে আছে যেটা, সেটাই তাদাসি আনসার। তাদাসি কোথায়? আবার দেখেন এখানে শুধু সিঙ্গেল, আলাদা করে তো দেওয়া আছে কিন্তু এটা না অ্যাডজেক্টিভ, যখন আমি প্লেন ফর্ম করব তখন সাথে দা থাকবে। তখন আবার অনেকে মনে করবে ই মাস আছে না অ্যাডজেক্টিভ আছে, তাহলে এখানে তো বসাই, তো আনসার না, চিগাও, ভুল, কারণ এর সাথে দা নাই ভাইয়া। গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই মনোযোগের সাথে বুঝতে হবে ইনশাআল্লাহ। তাহলে এখানে দুইটা রুলস গেল, একটা হচ্ছে তো অমই মাস আর একটা হচ্ছে তো ই মাস। তো অমই মাস এবং তো ই মাসের পূর্বে সবসময় প্লেন ফর্ম বসে। খুব গুরুত্বের সাথে বিষয়টা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 21 লেসনের 3 নম্বর রুলস, এগুলো গুরুত্বপূর্ণ রুলস, কথা বলার জন্য খুবই জরুরি। সেটা হচ্ছে এখানে দেখেন দেশ দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এই দেশের উপরে যদি প্রশ্নবোধক চিহ্নটা না থাকে তাহলে এটার অর্থ অন্যরকম হয়ে যাবে, এটার অর্থ মনে করা হয়ে যাবে, যেটা N4 এর গ্রামার। ঠিক আছে ভাইয়া? এই জন্য দেশের পরে যে প্রশ্নবোধক চিহ্নটা আছে এটা N5 এ থাকবে। আর যখন এটা থাকবে তখন কোনো বিষয়ে নিশ্চিত হওয়া বা কনফার্ম করা বোঝাবে। যেমন তুমি আগামীকাল আসবে, ঠিক বলেছি কি? এই যে আপনি বাংলায় জিজ্ঞাসা করলেন, তুমি আগামীকাল আসবে, আমি কি ঠিক বলেছি? তুমি আসবে না, আগামীকাল আসবে না? অবশ্যই আসবে, ঠিক না? এই যে কথাগুলো আপনি বাংলায় বললেন, এই বাংলায় কথাগুলোকে বলতে জাপানিজ ভাষায় দেশও ব্যবহার করা হয়। মানে জাপানিজ ভাষায় এই বাংলার কথাগুলোকে যখন আপনি বলতে চাবেন তখন দেশও ব্যবহার করা হবে। যেমন আস্তা কুরু দেশো, আগামীকাল আসবে, ঠিক কিনা বলো? আগামীকাল আসবে, আস্তা কুরু দেশো। ঠিক আছে ভাইয়া? এখন দেখেন এটার স্ট্রাকচার হচ্ছে কি, যখন আমি এখানে দেশো বসাবো তখন দেশর পূর্বে সেম প্লেন ফর্ম বসবে। তো অমই মাস, তো ই মাস, দেশো, এই তিনটার পূর্বেই প্লেন ফর্ম বসে। কিন্তু তো অমই মাস এবং ই মাসের পূর্বে যে প্লেন ফর্ম বসতো, এখানে যেমন দেখে আসলাম, এই যে তো ই মাস, এর পূর্বে দা বসছে, দা, ঠিক কিনা বলেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দা বসছে, এরকম আরো উদাহরণ উপরে আমরা দেখছি। কিন্তু এইখানে একটু চিগাও, পার্থক্য হলো যখন আমি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্লেন ফর্মে দা হয় এটা আমরা জানি, দা করব, কিন্তু দেশর ক্ষেত্রে এখানে দা করা যাবে না, দাটা হবে না। এটা হলো তাদের রুলস, গ্রামার স্ট্রাকচার ভাইয়া। দেশর ক্ষেত্রে দা বসবে না, ঠিক আছে? দেশর পূর্বে যখন শুধু না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এবং নাউনের ক্ষেত্রে, না অ্যাডজেক্টিভ এবং নাউনের ক্ষেত্রে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্লেন ফর্ম করলে নাউন এবং না অ্যাডজেক্টিভের সাথে দা বসে, সেই দাটা বসবে না দেশ এর পূর্বে। যেমন এখানে দেখেন আমেদা, এখানে আমেদা, দা প্লেন ফর্ম করলে কি আমে দেশ থেকে আমেদা হয়, যখন আমি এটা দেশের পূর্বে বসাবো তখন শুধু আমে বসবে। আবার শিজুকা দা, যদি আমি অ্যাডজেক্টিভকে প্লেন ফর্ম করি তখন দেশের পরিবর্তে দা বসে, এইখানে দাটা বসবে না যখন আমি এটা দেশও এর পূর্বে বসাবো। ঠিক আছে ভাই? এটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ রুলস এবং মনে রাখা সহজ হবে ইনশাআল্লাহ, আশা করি। এখন সেই অনুযায়ী দেখেন কিছু উদাহরণ। আস্তা দাইগাকুয়ে ইকুদেশো, আগামীকাল তুমি ইউনিভার্সিটিতে যাবে? আমি জিজ্ঞাসা করলাম কনফার্ম হওয়ার জন্য, আগামীকাল তুমি ইউনিভার্সিটিতে যাবে, ঠিক বলেছি? সে বলছে ইকিমাস, হ্যাঁ যাবো। আবার একটা উদাহরণ দেখেন, নারাওয়া আতসুকাত্তা দেশো, এই যে দেখেন এখানে প্লেন ফর্ম বসাইছি কি দেশর পূর্বে, ইকিমাসের প্লেন ফর্ম হলো ডিকশনারি ফর্ম, তাই ফর্ম, না ফর্ম।
যেহেতু এটা ফিউচারের কথা আসতা, তাহলে অবশ্যই এখানে ডিকশনারি ফর্ম বসবে। ডিকশনারি ফর্ম সবসময় প্রেজেন্ট এবং ফিউচার হয়। তা ফর্ম সবসময় পাস্ট হয়, আর নাই ফর্ম সবসময় প্রেজেন্টে নেগেটিভ হয়। ঠিক আছে ভাই? তাহলে এখানে দেখেন নারা ওয়া আতসু কাত্তা দেশ, আতসু ই অ্যাডজেক্টিভের পাস্ট টেন্স, ই এর পরিবর্তে কাত্তা বসে। ঠিক আছে? নারা ওয়া আতসু কাত্তা দেশ, নারা গরম ছিল। ঠিক বলেছি কি? এরকমটা। অথবা নারা গরম ছিল। ঠিক 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 কিনা এরকম আর কি। ঠিক আছে ভাই? তখন সে আপনার প্রেক্ষাপটে আনসার দিবে। কি দিবে? এখানে যেমন দিল এ ইকিমাসে যাব, এখানে নেগেটিভ দিতে পারতো ই এ ইকিমাসেন, না যাব না। এখানেও এই যে কনফার্ম করে দিল সে যাবে অথবা যাবে না। সেম এখানেও সে বলতে পারতো এ আতসুকাত্তা দেশ, হ্যাঁ গরম ছিল। অথবা যদি গরম ছিল না তখন কি হবে? ইয়ে আতসুকোনা কাত্তা দেশ, না গরম ছিল না। আপনাকে সে কনফার্ম করে দিল। আপনি তার কাছে জানতে চাইলেন যে নারা একটা সিটি, জায়গার নাম, যেমন ঢাকা ও আতসুকাত্তা দেশও, ঢাকা কি গরম ছিল? এখন সে বলতেছে ইয়ে আতসুকোনা কাত্তা, না গরম ছিল না। আপনাকে কনফার্ম করে দিল। ঠিক আছে ভাই? আরেকটা উদাহরণ সেই অনুযায়ী দেখেন, অনাকাগা সুইতা দেশ, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে অনাকাগা সুইতা দেশ, এভাবে তুমি ক্ষুধার্ত। ঠিক বলেছি কি? অথবা তুমি ক্ষুধার্ত, নানিকে তাবে মাসাঙ্কা, কিছু একটা খাবেন নাকি, বা কিছু একটা খাবে কি? ঠিক আছে ভাইয়া? তাহলে হচ্ছে দেখেন, দেশের পূর্বে এখানে প্লেন ফর্ম তা ফর্ম বসছে, প্লেন ফর্ম তা ফর্ম বসছে, আবার এখানে ডিকশনারি ফর্ম বসছে। তাহলে যে বিষয়টা এখানে বোঝা সেটা হচ্ছে দেশ তো মইমাস তো ইমাস এর পূর্বে হচ্ছে প্লেন ফর্ম বসে। অবশ্যই গুরুত্বের সাথে বিষয়টা বুঝবেন এবং গুরুত্বের সাথে মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা রুলস থেকে প্রশ্ন পরীক্ষায় আসে এবং লিসেনিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন চলেন একটা বিষয় আপনাদেরকে আবার শেয়ার করি। আমি প্রত্যেকটা ভিডিওতে এটা নিয়ে আসার চেষ্টা করতেছি। N5 এক্সপার্ট আমার বই আসবে ইনশাআল্লাহ। এটা অবশ্যই চেষ্টা করব জুনের 1 তারিখে, অর্থাৎ জিএলপিটির পূর্বেই প্রকাশ করার জন্য। প্রত্যেকটা ক্লাসের সাথে ভিডিও ক্লাস থাকবে। প্রত্যেকটা ক্লাসের সাথে এরকম প্রত্যেকটা লেসনে কিউআর কোড স্ক্যান করলে আপনি ভিডিও ক্লাস পাবেন। আমার বইয়ে বাংলায় তেমন লেখা নাই, কিন্তু বাংলা ভাষা সাবলীল উপস্থাপন থাকবে। কিভাবে? সেটা হচ্ছে যে আপনি কিউআর কোড স্ক্যান করলে বাংলা ভাষায় ভিডিও ক্লাস পেয়ে যাবেন। ভিডিও ক্লাস দেখবেন, বই দেখবেন, খুব ভালোভাবে বুঝবেন। হিরাগানা কাতাগানা এবং ভোকাবুলারি জানলে অবশ্যই আপনি আমার ভিডিও ক্লাসগুলো এবং বই দেখে N5 জিএলপিটি নাট পাস করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য বইটা যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনাদের অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আমি যদি বের করি, বের করার পরে আমি আপনাদের পৌঁছায় দিব, অবশ্যই আপনাদের নিকট পৌঁছায় দিব। আর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে বইয়ের দাম এখন নির্ধারণ করা হয়নি। বই প্রিন্ট করার পরে বইয়ের দাম নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ। আমার বইয়ে যে বিষয়গুলো থাকবে গুরুত্বপূর্ণ সেটা 1 থেকে 25 লেসনের গ্রামার আলোচনা, লিসেনিং মন্দায় 3-4 থাকবে ইনশাআল্লাহ। প্রশ্ন ব্যাংক থাকবে, বিগত সালে নাট জিএলপিটি প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রিয়ারেন্স গুলো থাকবে, N5 এর যত আছে N5 এর সিনোনিমস গুলো থাকবে, সকল পার্টিকেল গুলো আলাদা আলোচনা থাকবে। নাট জিএলপিটি পাশে বিভিন্ন কৌশল আলোচনা করা থাকবে। N5 এর সমস্ত ফর্মের আলাদা আলাদা ব্যবহারগুলো আলোচনা থাকবে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই আপনাদের প্রয়োজন হবে বইটা, আশা করি। এই জন্য সবাই নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চলেন এখন মূল আলোচনায় আবার ফিরে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। এই রুলস থেকে পরীক্ষার প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ, এবং প্রশ্ন থাকে কিন্তু স্টুডেন্টরা এটা বুঝে না, বুঝতে পারে না। সেটা হচ্ছে যে ডেমো। দেখেন ডেমোর অর্থটা কেমন হবে, এটা হলো বোঝার বিষয়। ডেমোর স্ট্রাকচারটা একটু বুঝাই। সেটা হচ্ছে ডেমোর পূর্বে একটা নাউন থাকবে এবং এরপরে ভার্বের মাসেনকা থাকবে, যেটা আমরা 6 লেসনে পড়ে আসছি। মাসেনকা মানে কি? কোনো কিছু অফার করা, ঠিক কিনা বলেন? ভার্বের মাসেনকা হলো কোনো কিছু অফার করা। ঠিক আছে ভাইয়া? তাহলে এইখানে যে নাউন থাকবে, এই নাউনটাকে অফার করা হচ্ছে, এবং সেটা কিভাবে এটা দেখবো। ধরেন এখানে একটা নাউন, সেটা হচ্ছে জুস। তাহলে কি হলো? জুসু দেমো। এইখানে যে নাউন থাকবে, এই নাউন রিলেটেড এইখানে ভার্ব হইতে হবে। তাহলে এখানে জুস, তাহলে জুস খাওয়ার জন্য কি ব্যবহার করা হয়? নমি মাস। তাহলে এখানে হবে নমি মাসেনকা। জুসু দেমো নমি মাসেনকা। এটার অর্থ কি হচ্ছে, কিভাবে অফার করতেছেন দেখেন। জুস অথবা অন্য কিছু পান করবেন নাকি? যেমন এখানে লিখছি চা অথবা অন্য কিছু পান করবেন নাকি। এটাকে আমি কিভাবে বলবো? এখানে তাহলে চা বসাইতে হবে। চা, ও চা, ও চা দেমো। পান করা জাপানিজ কি? পান করার নিহঙ্গ কি? নমি মাস। তাহলে নমি মাসের এখানে কি বসবে? মাসেনকা বসবে। তাহলে কি হলো? এখানে বসলো চা,
এখানে বসলো পান করার যে ভার্ব সেই ভার্ব, আর মাঝখানে থাকলে দেমো। এইভাবেই পরীক্ষায় প্রশ্ন থাকে। নাউন ভার্বের মাঝখানে আছে, মাঝখানে দেমো নাই, তাহলে কি বসবে? দেমো বসবে ভাই। অথবা এখানে নাউন দেমো আছে, এখানে কি বসবে? ভার্বের মাঝখানকা বসবে। এইভাবে প্রশ্ন থাকে। এখানে তাহলে চা অথবা অন্য কিছু পান করবেন নাকি, এটার অর্থ কি কি দাঁড়ায় দেখেন, ও চা দেমো নমি মাসেন কা, চা বা অন্য কিছু পান করবেন নাকি, অফার করা। ঠিক আছে, এখানে তার কথা বলার সুযোগ থাকবে। যে বিষয়টা এখানে দেখাইছি, একই ধরনের নাউন এবং একই ধরনের ভার্ব থাকবে। অর্থাৎ এখানে যদি আপনি পান পান করা জাতীয় নাউন বলেন, এখানে পান করা জাতীয় ভার্ব হবে। এখানে যদি খাবার খাওয়া নাউন বলেন, এখানে খাবার খাওয়া ভার্ব হবে। যেমন আপেল অথবা অন্য কিছু খাবেন নাকি, তাহলে আপেল কি? রিঙ্গো। রিঙ্গো দেমো খাবারের খাবারের ভার্ব কি? তাবে মাস। তাহলে রিঙ্গো দেমো তাবে মাসেন কা, রিঙ্গো বা অন্য কিছু পান, অন্য কিছু খাবেন নাকি। খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস এবং পরীক্ষা এখান থেকে প্রশ্ন থাকে। 21 লেসনের উদাহরণ, সেই উদাহরণ এখানে যেটা ব্যাখ্যা করলাম। চোদ্দ ও চা নমি মাসেনকা, দেখেন এখানে ভার্বের মাসেনকা আছে, এখানে নাউন আছে, তাহলে এখানে বসবে দেমো আনসার। তারপর এই এই কথাটা আবার এখানে লিখে দিছি, রিঙ্গো দেমো তাবে মাসেনকা, এখানে ওচা এটার ভার্ব হলো নমি মাস, আর এখানে রিঙ্গো এই জন্য এখানে হলো তাবে মাস। আবার যদি প্লেসের কথা বলেন, প্লেস নিহন জাপানে যাওয়ার ব্যাপারে, তাহলে কি হবে? নিহন দেমো ইকিমাসেনকা, নিহন জাপান অথবা অন্য কোথাও যাবেন, যাবেন কিনা, যাবেন নাকি। ঠিক আছে ভাইয়া। 21 লেসনের 4 নম্বর যে রুলসটা, এগুলো আপনারা আগে থেকেই জানেন, তারপর আর একটু জানাই। সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ রুলস, আমরা 17 লেসনে যেটা পড়ছি, ভার্বের নাকেরে বা নারী মাসেন, নাকেরে বা নারী মাসেনের সংক্ষিপ্ত হচ্ছে নাইতো, যেটা হলো প্লেন। এটা হলো মাস ফর্মে, তাই না? এই জন্য এটা হলো পোলাইট। আর এটার প্লেন হলো নাইতো। দেখেন এই অনুযায়ী উদাহরণ দেখাইছি এখানে, সেটা হলো নিহনে ইকানাকেরে বা নারী মাসেন, জাপানে যেতেই হবে। এটাকে যদি আমি সংক্ষেপে বলি, নাকেরে বা নারী মাসেনের জায়গায় নাইতো বসাবো, তাহলে কি হলো? নিহনে ইকা নাইতো, জাপানে যেতেই হবে, না গেলেই নয়। মৌ কায়রা নাইতো, এখন ফিরতেই হবে, না ফিরলেই নয়। ঠিক আছে ভাইয়া, এই ছিল 21 লেসনের গ্রামার। হয়তোবা গ্রামারটা ওইভাবে গোছালো আলোচনা হয়নি, এই জন্য দুঃখিত। আমি একটু ক্লান্ত, এই জন্য আর কি। অবশ্যই দেখবেন ভিডিও, যতটুকু আলোচনা হয়েছে, যেভাবে আলোচনা হয়েছে আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। হাই মিনাসান মিতে কুরেতে আরিগাতো গোজাইমাস, কোকুরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।